আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আমি বাকিবুল্লাহ বিন লিয়াকত আজকে আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা বা ফজিলত কি এ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা বা ফজিলত নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, জিলহজ মাস, এই মাস হলো কোরবানির মাস, হিজরি বছরের শেষ মাস। এই মাস হলো আত্মত্যাগের মাস। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই মাসে নিজের প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার এই ধারা এখন পর্যন্ত চলমান এবং মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন। আর এই কারণেই জিলহজ মাসের এতটাই গুরুত্ব। জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই মূল্যবান একটি সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের বয়স 60 থেকে অর্থাৎ 70 বছরের মাঝামাঝি। অন্যান্য নবীর উম্মতদের তুলনায় আমাদের বয়স যদিও কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু মূল্যবান সময় দান করেছেন যে সময় আপনি আমি অল্প আমল করেও অর্থাৎ আল্লাহর কাছে পূর্বের উম্মতদের থেকে অধিক প্রিয় বলে গণ্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত ফজিলতপূর্ণ সময় দান করেছেন তার মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অন্যতম। এই সময়টা আল্লাহর নৈকট্য লাভের বড় একটা সুবর্ণ সুযোগ। তাই আসুন এই সুযোগকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের শুরুতেই জিলহজের প্রথম 10 রাতের কসম খেয়েছেন। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, অর্থাৎ কসম ফজরের এবং 10 রাতের। এই 10 রাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। সম্মানিত দর্শক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের চাইতে উত্তম এমন কোনো দিন নাই যেই দিনগুলোর সৎ আমল আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ রাসূল, আল্লাহর পথে জিহাদও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে সেই মুজাহিদ ব্যক্তির কথা আলাদা, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো, অর্থাৎ জিহাদে বেরিয়ে পড়লো, তারপর আর কোনো কিছু নিয়ে আর পরবর্তীতে ফিরে আসতে পারলো না। তাই আমাদের প্রত্যেকের উচিত এই 10 দিন বিভিন্ন প্রকার সৎ আমল বেশি বেশি করে করতে হবে, যার মাধ্যমে এই মহান ফজিলত অর্জন করে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি।